বাবা আমি গরিব হইতে পারি, হ্যাঁ আমি ভিক্ষুক না বাবা। আমার যা প্রাপ্য আপনি তাই দেন, আমি ভিক্ষুক না। বাসায় খাবারও নাই, লাপান গুলা না খাই রয়েছে, কি করি? যাই হোক, যাই দেখি রাস্তা দিয়ে একজন যাত্রী পাওয়া যায় কিনা। এত টেনশন করা যাবে না, আল্লাহ এক ব্যবস্থা করবোই। ভালো ভাই গাড়ি এই ওটা তো নাই, লাভ নাই। এই যে ব্যান যাইতা ডাক দে ডাক দে ডাক দে। এই ব্যান ভাই, এই ব্যান দাঁড়ান দাঁড়ান, সামনে যাবো, একটু সামনে সামনে যাবো ভাই। পা আমার ব্যথা হইতে গেছে ভাই, অনেক দূর আইছি। আচ্ছা ঠিক আছে, উঠো। তুই সামনে বস, সামনে বস। বাবা আর একটু জোরে চালান, গুড়ার গাড়ির মতো হয়ে গেছে, বুঝছেন? অসুস্থ হইলে আপনি গাড়ি না বাইরে গিয়ে লেগে আপনি বাবা এসে উঠছে, নামো নামো বাবা, এই জায়গায় নামো নামো নামো। কয়টা কইছে? 30 টাকা কইছে বাবা। এই নেন, বাংতি নাই ধরেন বাবা। 100 টাকা তো বাংতি হইব না বাবা। এই আপনাদের মতো ওই গরিব গলাকে জানেন, আমাকে চলাফেরা করতে খুব কষ্ট হয়, জানেন আপনারা? অনেক কষ্ট হয়। 100 টাকা বাংতিলে আপনি আইছেন কি বাবা? এই মাত্রই বাইরে এলাম বাবা, সকালবেলা বাইরেছি বাবা। আপনারা জানেন না যে অনেক পোলাপান আছে, টাকা বাংতি থাকে না। এই যে বড় বড় নোট থাকে, এই যে বড় বড় নোট থাকে বাবা। 30 টাকা দেন, আমি এত কথা বলবো, আমার শরীরে অনেক। এই 30 টাকা আপনি অসুখের দোয়াই দিতেছেন তাই না? এখন আপনি দোয়াই দিলেন, মানে আমি দোয়াই দিতেছেন, আপনার কাছে বাংতি না 100 টাকা দিব, আপনি খুব খুশি থাকবেন। নেন ধরেন, ভালো থাকেন। গরিব খেত কোন জায়গা কি আবার বাবা? আমি গরিব হইতে পারি, হ্যাঁ আমি ভিক্ষুক না বাবা। আমার প্রাপ্য আপনি তাই দেন, আমি ভিক্ষুক না। নিয়ে আবার তুমি বড় লোকের মতো ফোটা নিতে হবে না, চালাও থাকেন আবার বড় লোকের মতো আবার ফোটা নিতে হবে তাই না বাবা? রাখো রাখো রাখো, তোমাকে বাহান আমরা বুঝছি। কাকা কি হয়েছে এখানে? আরে বাবা করেন না, সকালবেলা বাইরে অটোটা নিয়ে 3 জন মানুষ যাত্রী নিয়ে এসেছি। 30 টাকা আবার 100 টাকার নোট দিছিল। আমি তো সকালে বাইরেছি, টাকা ভাঙতে নেই, আর আমার সাথে অনেক খারাপ আচরণ করছে, বুঝছো? আমার কাছে তো ভাঙতি নেই, আমরা নোট নিয়ে আইছি, কি করবো? বেশি বোঝস। আমার কথাটা শুনেন চেয়ারম্যান সাহেব, আমার কথাটা শুনেন। আমরা তো বাপের অনেক টাকা পয়সা আমাদের, তাই না? আমরা তো ওই বাংতি টাকা নিয়ে বাইরেই না। এই ফকির আমি টাকা দিছি, এই ফকির নিয়ে কই আমার কাছে বাংতি নাই। এই ফকির নিতে 100 টাকা নেওয়া লাগে, বাহানা ধরছে, টাকা দিয়ে দিছি, আবার গরম দেয় আমার। এই বেটা তোর ভাষা ঠিক কর। তুই চেনস আমারে? আপনার তো চিনি, আপনি চেয়ারম্যান সাহেব, আপনি ভালো লোক। এটা একবার মাথা ভুলে গেছে আমার কাছে না, হের কাছে চা। তোমরা মাত্রা বাকি, তোমরা আমার সন্তানের মতো। তোমরা এরকম আর ভুল বুদ্ধি গরিব মানুষ, তোমরা মানুষ, ওরা কর্ম করে খায়। তোমরা কারো সাথে তোমাদের মতো আমার সন্তান আছে, আর যদি তারা আমার দেখতো, তারা যদি আমার টাকা পয়সা দিত, তাহলে তোমাদের কথা। আচ্ছা ঠিক আছে কাকা, আর এরকম কারোর সাথে ভুল করো না। প্রত্যেকটা সন্তান জানি তার বাপ মার জন্য খেদমত করতে পারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও তোমরা। আল্লাহ হাফেজ। ঠিক আছে চলবো। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, এটা হলো একটা শিক্ষণীয় ভিডিও। আসলে আমাদের সমাজে দেখা যায় অনেক ছেলে মেয়ে আছে এই অটোওয়ালা রিক্সাওয়ালাদের সাথে অনেক বাজে ব্যবহার করে, অনেক খারাপ ব্যবহার করে। আসলে এগুলো ঠিক না। ওরাও তো মানে পেট চালানোর দায় এই রিক্সা কিংবা অটো চালায়। আমরা কেন তাদের সাথে খারাপ আচরণ করব? হয়তো আপনাদের টাকা বেশি, ওনাদের টাকা কম দেখেই তো আসে। আমরা যদি এরকম করি, আপনারা সবাই যদি ওনাদের সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে ওনারা চলে যাবো, ওনাদের পেটে এক লাথি মারা হয়ে গেল আর কি। আমি বেশি কিছু বলতে চাই না, আপনারা সবসময় ওনাদের সাথে ভালো ব্যবহার করবেন। কিছু বল। আসসালামু আলাইকুম। আমাদের 3 ভাই এক মন পেজটাতে, এই পেজে বিভিন্ন রকমের ভিডিও ছাড়া হয়, শিক্ষণীয় ভিডিও, কমেডি ভিডিও। আশা করি আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, যাতে আমরা সামনে আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারি। আমি এখানে কথা শেষ করতেছি। আসলেই আরেকটা কথা শেষ করি, কথা বলে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ওনাদের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না। ওনারা অনেক কষ্টে করে কাজ করে।